2026 সাল শুরু হয়েছে কিছুদিন আগের কথা। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই নিজের লক্ষ্যের জন্য কাজ করা শুরু করে দিয়েছেন। নিজের সেই নির্ধারিত সেট করা লক্ষ্যটির জন্য পরিকল্পনা তৈরি করেছেন এবং সেই অনুযায়ী পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আর সেটা হলো আপনি কাজ তো করছেন ঠিকই, কিন্তু কিছুদিন পর গিয়ে এই কাজটি আর ততটা ইন্টারেস্টিং মনে হবে না যতটা এখন লাগছে। আর এটি হচ্ছে সেই প্রথম ধাপ যখন আপনি কাজটি অনুপ্রেরণার দ্বারা করতে থাকেন। এরপরে আপনার মাঝে এমন একটি সময় চলে আসে যখন আপনি আপনার ইচ্ছাশক্তির মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন এবং যখন আপনার এই ইচ্ছাশক্তি শেষ হয়ে যায় তখন আপনার সেই কাজটিকে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে হয় এবং এখানেই সেই স্টেজটি আসে যেখানে একটি মানুষের জীবনে তার সবচেয়ে বড় যুদ্ধটা করতে হয়। এই সময় আপনার সামনে অনেক বাধা আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে এবং হাল ছেড়ে দিতে মন চাইবে। এই সময় মানুষের মধ্যে মেন্টাল পেইনটা এত বেশি হয় যে এটা সহ্য করা অনেক বেশি কঠিন। আর 99% মানুষ এখানেই হাল ছেড়ে দেয় এবং এই স্টেজটা তারাই পার করতে পারে যাদের মাঝে একটা স্ট্রং রিজন থাকে যে কেন তারা এই গোলটি অর্জন করতে চায় অথবা এই কাজটি তারা কেন শুরু করেছিল। আসলে এই স্তরটা এতটা কঠিন হয় কারণ এখানে সমস্যা শুধু একদিকে থেকে আসে না, সমস্যা চতুর্দিক থেকে আসে। এই সময় আপনি এই দুনিয়ার মানুষ এবং পরিস্থিতিকে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন। আপনার অনেক কাছের বন্ধু আপনাকে এই সময় ছেড়ে চলে যাবে। আপনার আত্মীয়স্বজনরা আপনাকে ছেড়ে চলে যাবে। তাই এই সময় মানুষের জন্য অনেক বেশি কঠিন সময়, যে সময় মানুষ হাল ছেড়ে দেয়। তারা নিজেকে একা ভাবতে শুরু করে। তাদের চতুর্দিক থেকে সমস্যা আসার কারণে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু এখানে আপনাকে যদি কোনো কিছু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটি হচ্ছে আপনার সেই রিজন বা যেই হোয়াই, যে কেন আপনি সেই জিনিসটাকে শুরু করেছিলেন। আপনার চ্যালেঞ্জ ও বাধাগুলো এজন্যই আসে যে আসলেই আপনি আপনার লক্ষ্যের জন্য কতটা পেইন ও কষ্টকে সহ্য করতে পারেন। আপনি কতটা এফোর্ট দিতে পারেন আপনার লক্ষ্যের জন্য। আপনার জন্য এই পথটা হলো এমন এক যাত্রা যেটা ঠিক করবে আপনি আপনার গন্তব্যে যাওয়ার জন্য কতক্ষণ না থেমে একভাবে চলতে পারেন। আপনি আপনার লক্ষ্যের জন্য কতটা এফোর্ট বা পরিশ্রম করতে পারেন। আর যখনই আপনি দাঁড়িয়ে পড়বেন তখনই আপনি পিছিয়ে পড়বেন। আর অন্য কেউ হয়তো ততক্ষণে চলতে, চলতে সেই গন্তব্যে পৌঁছে যাবে। দেখুন, আপনার জীবনের দায়িত্বটা কেউ নেবে না। আপনি আপনার আশেপাশে যাদেরকে দেখছেন তারা শুধু ততক্ষণ আপনাকে সাহায্য করবে যতক্ষণ তাদের কোনো না কোনো স্বার্থ আছে। যখনই এই জিনিসটা শেষ হয়ে যাবে অথবা তাদের স্বার্থে বাধা পড়বে তখনই তারা আপনার থেকে দূরে চলে যাবে। তাই আপনাকে আগে নিজের কথা চিন্তা করতে হবে। আপনি আপনার লাইফে একটি প্রায়োরিটি গোল সেট করুন। আপনি আপনার লাইফের একটি সীমা সেট করুন যে এর বাইরে আপনাকে কখনোই যাওয়া যাবে না। আপনাকে আপনার জীবনের ভ্যালু বাড়াতে হবে। আগে আপনাকে নিজেকে জানতে হবে, নিজেকে ভালোভাবে অবজার্ভ করতে হবে। দেখুন, যতদিন না আপনি আপনার লাইফে আপনার জন্য আপনার মূল্যটা কতটুকু এটা ঠিক না করবেন, ততদিন মানুষ আপনাকে তাদের ইচ্ছে মতো ব্যবহার করে যাবে। আপনার চারপাশে হাজারো ট্র্যাপ সেট করে রাখা হয়েছে শুধুমাত্র আপনাকে কন্ট্রোল করার জন্য। তাই আপনাকে প্রতিনিয়ত নিজের ও এই পৃথিবীর সম্পর্কে জানতে হবে। কারণ যে মানুষ প্রতিনিয়ত শেখে, অবজার্ভ করে এবং নিজের লক্ষ্যের জন্য প্রতিনিয়ত এফোর্ট দেয়, সেই মানুষকে কন্ট্রোল করা অনেক বেশি কঠিন কাজ। দেখুন, আমাদের জীবনটা হলো যন্ত্রের মতো, যেটাকে আপনি যত বেশি চালান তত বেশি সেটি আরো চলতে থাকবে। আমাদের জীবনটাকে আজ আমরা যেভাবে পার করছি, এই জীবনটা হলো অর্থহীন জীবন। সারাদিন শুয়ে বসে থাকা, নিজের জীবনের কোনো উদ্দেশ্য না থাকা, আর সবচেয়ে বড় ভুল ধারণাটা আমাদের মধ্যে জন্মেছে সেটি হলো আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। এই একটি মাত্র ওয়ার্ড যেটি আপনাকে ভেতর থেকে একদম মেরে দিতে পারে। কিন্তু একটু যদি চিন্তা করেন যে আপনি যদি কোনো একটা কাজকে যদি সবচেয়ে ছোট একটি স্টেপ নিয়ে শুরু করেন, তাহলে আপনি ওই কাজের মধ্যে আগ্রহ ফিরে পাবেন। দেখুন, আপনার ব্রেনের কাছে আপনার কাজকে ছেড়ে দেওয়ার মতো হাজারো অপশন আছে। কারণ আজকের যুগে আপনার কাজের থেকে ১০ গুণ বেশি ডোপামিন বা ১০ গুণ বেশি আনন্দ দিতে পারে এমন কাজ হাজারো আছে। তাই আপনি আপনার কাজকে বা আপনি আপনার ব্রেনকে ছোট, ছোট স্টেপ দিন যাতে সে কোনো বাধা না দিতে পারে বা সে অলসতা না করতে পারে। আমরা এই ছোট, ছোট স্টেপ দ্বারা শুরু করা কাজগুলোকে অবচেতনভাবেই গুরুত্ব দেই না। কিন্তু দেখা যায় এগুলোই সামনে গিয়ে অনেক বড় একটি রেজাল্ট নিয়ে আসে। তাই আপনার ব্রেনের সাথে যুদ্ধ নয়, বরং আপনার ব্রেনের সাথে আপনাকে বন্ধুত্ব করে সামনের দিকে এগোতে হবে। আপনার কাজগুলোকে ছোট, ছোট স্টেপ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। এখানে যদি আমি আমার উদাহরণ দেই, তাহলে আমার একটা সময় এমনটাই ছিল যে আমি কোনো কাজকে
ঠিকভাবে করতে পারতাম না। আমার কাজ করতে গেলে অলসতা এবং বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা আসা শুরু হতো। এরপর আমি কোনো কিছু না ভেবে একটি কাজ হাতে নিই এবং সেটিকে একদম ছোট, ছোট স্টেপে ভাগ করে ফেলি এবং খুব সামান্য স্টেপ নিয়ে কাজগুলো করা শুরু করি। তখন থেকে আমার কাজের প্রতি অলসতা দূর হয়ে যায় এবং ওই সময় থেকে আমি বুঝতে পারি যে যখন আমরা ব্রেনকে ছোট স্টেপ বা ছোট লক্ষ্য দিই তখন সে কখনোই অলসতা করে না এবং একবার যখন আমরা কাজটি করে ফেলি তখন আমাদের মধ্যে সেই কাজ করার আগ্রহ বা মোটিভেশন জন্মায়। আর আমি এই রুলটা আমার জীবনের সকল দরকারি কাজে ব্যবহার করে থাকি এবং এটি খুব ভালো কাজ দেয়। তাই আমি আপনাদেরকেও সাজেস্ট করব এই রুলটি বা এই নিয়মটি আপনি আপনার লাইফে ব্যবহার করুন। আপনার কাজকে ছোট, ছোট ভাগে ভাগ করে দিন এবং সেটিকে ধীরে, ধীরে করার চেষ্টা করুন। হয়তো কিছুদিন আপনার খুব বোরিং লাগবে, কিন্তু একটি সময় গিয়ে এটি আপনাকে অনেক বেশি বেনিফিট দেবে। তো আজকের এই ভিডিওটি ছিল এই সকল বিষয়ে। আজকের এই ভিডিওটি থেকে আপনারা যদি 1% কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ইওর টাইম।